বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 1, 2, 3 এই 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই পঞ্চম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা আমরা ভিডিওটি দেখতেছি, আমরা মনোযোগ সহকারে আমরা সম্পূর্ণ ভিডিওটি শেষ করি, তাহলে আমরা এই তোমাদের যে গণিতের দ্বিতীয় অধ্যায়টি আছে, আমরা খুব সহজেই দ্বিতীয় অধ্যায়ের ভাগ সম্পর্কিত যত অঙ্ক আছে আমরা সবগুলো খুব ভালোভাবে পারব। তাহলে আজকের আলোচনাটুকু শুরু করি আমি। এই ভাগের অধ্যায়টি বা দ্বিতীয় অধ্যায়টি আলোচনা করার পূর্বে আমি যেহেতু আমরা বৃত্তি পরীক্ষা মাথায় নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে আমি এখানে পূর্বে কতগুলো বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আমাদের বৃত্তি পরীক্ষার বিভিন্ন শর্ট কোশ্চেন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করতে কাজে লাগবে। আমরা যখন ভাগ করি, আমরা কিন্তু নর্মালি এভাবে ভাগ করি যে মনে করো 20কে আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে রেজাল্টটা কত হয়? 4, নাকি? এই আসে। অথবা আমরা যদি 21কে যদি 5 দ্বারা ভাগ করতাম, তাহলে তার পূর্ণাঙ্গ ভাগফলটা হয়তো 4, আর তার ভাগশেষ থাকতো কত? আরও 1। মানে এটাকে আমরা এইভাবে ভাগ দেখাতে পারি, 4 5 কত? 20, আর এখানে আছে কত? 1। তাহলে আরও 1 কিন্তু রয়ে গেল। তাহলে এই যে আমরা এক একটা পজিশন এক একটা সংখ্যা লিখেতেছি, এই সংখ্যাগুলো কিন্তু এক একটা পজিশনের জন্য এক একটা নাম আছে। এই বিষয়টা হচ্ছে আমাদের ক্লাস 5-এর জন্য বা এই অধ্যায়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই যে 5 আমরা এখানে লিখছি, 5-এর একটা নাম আছে, 20-এর একটি নাম আছে, হ্যাঁ, 4-এর একটি নাম আছে এবং 1-এরও একটি নাম আছে, এই পজিশনের একটি নাম আছে। আমরা যাকে দিয়ে ভাগ করব তাকে বলা হয় ভাজক, যাকে ভাগ করতেছি তাকে বলা হয় ভাজ্য, আর যে রেজাল্টটা পাচ্ছি আমরা তাকে বলা হয় ভাগফল, আর নিচে বিয়োগ আকারে সর্বশেষ যা রয়ে যাবে তাকে বলা হয় ভাগশেষ। প্রথমে আমাদের এই 4টি নাম সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে এবং কোন জায়গার নামটা কি এই বিষয়টা আমাদেরকে খুব ভালো মনে রাখতে হবে। বুঝতে পেরেছি? তাহলে এই যে 4টা নাম আছে, এই 4টা নামের জন্য 4টি সূত্র আছে আমাদের। এই সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, যে কোনোভাবে প্র্যাকটিস করে, দেখে দেখে অথবা মুখস্থ করে, যে কোনোভাবে 4টি সূত্র মনে রাখতে হবে। কারণ 4টি সূত্র মনে রাখলে এই অধ্যায়ের এই ভাগ সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ হবে। তাহলে আমি 4টি উত্তর একটু লিখে নেই। প্রথম সূত্রটি হলো, আমরা 1 নাম্বার দিতে পারি যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা হচ্ছে 1 নম্বর সূত্র, ঠিক আছে? আর 2 নম্বর সূত্রটি হচ্ছে, মনে করো ভাজকের ভাজক সমান সমান, ভাজক সমান সমান হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগশেষ। এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, তারপর হচ্ছে ভাগফল। 3 নম্বর সূত্রটি হচ্ছে ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজক। আর 4 নম্বর সূত্রটি হচ্ছে ভাগশেষ সমান হচ্ছে ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল, এবং এই দুইটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। এখানে কিন্তু ব্র্যাকেটগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে যেখানে যে ব্র্যাকেট আছে ওই ব্র্যাকেট সহ আমাদেরকে শিখতে হবে। তাহলে এই হলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4টি সূত্র। তোমাদের বইয়ে মনে হয় প্রথম সূত্রটি দেওয়া আছে, বাকিগুলো কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? তাহলে এই 4টি সূত্র তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। এখানে কোনো ভুল করা যাবে না। সমান চিহ্ন, ভাগ, তারপরে আমাদের ভাগ চিহ্ন, বিয়োগ চিহ্ন এবং ব্র্যাকেটগুলোতে যেভাবে আছে এভাবে শিখতে হবে। যদি শিখতে পারি তাহলে তোমরা যখন বৃত্তি পরীক্ষা বিভিন্ন প্রশ্ন নিয়ে তোমরা এই অধ্যায়ের প্র্যাকটিস করবা, তাহলে দেখবা তোমরা খুব সহজে উত্তরগুলো পারতেছো। অথবা পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো নিয়ে আলোচনা করব, সেই ভিডিওগুলোতে কিন্তু এই ধরনের
সূত্র দিয়ে অঙ্ক করা অনেকগুলো আসবে, তাই আমাদের কিন্তু এই সূত্রগুলো খুব ভালো জানতে হবে। যদি সূত্রগুলো আমরা ভালো জানি বা পারি, তাহলে আমি পরবর্তী মানে যে ম্যাথগুলো আছে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি। আমরা সবাই আমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2 যে পৃষ্ঠাটা আছে এটা খুলি। তো আমাদের পেজ নাম্বার হচ্ছে 11। আমরা 11 নম্বর পেজে যদি দেখি, এখানে আমাদের টোটাল প্রশ্ন হচ্ছে 8টি। এই অনুশীলনীর মধ্যে অনুশীলনী 2-এ আমাদের টোটাল প্রশ্ন হচ্ছে 8টি। আজকে আমি চেষ্টা করব ইনশাল্লাহ 1, 2, 3 এই 3টি প্রশ্ন আলোচনা করার জন্য। আমি ইচ্ছা করলে আমি সবগুলো আলোচনা করতে পারবো, কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আর ভিডিও যদি বড় হয়ে যায় তাহলে সবার জন্য একটু বিরক্তিকর হয়ে যায়। তাই আমি ভিডিওটি বড় না করার জন্য প্রথম ধাপে আমি 1, 2, 3 নিয়ে আলোচনা করব, আর ইনশাল্লাহ দ্বিতীয় ধাপে আমি বাকি যে 4, 5, 6, 7, 8 আছে আমি এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। কারণ বিস্তারিত আলোচনা করলে কিন্তু সময় প্রয়োজন, বুঝতে পেরেছি। আমি যদি বিস্তারিত আলোচনা না করে যদি সমাধানের দিকে আগাই, তাহলে কিন্তু আমার ভিডিওটি তোমরা যারা দেখতেছো তাদের কিন্তু কোনো কাজে আসবে না। কারণ এখানে অঙ্কের বিষয়টা হচ্ছে বুঝতে পারা, তো বোঝার জন্য কিন্তু সময় দেওয়ার দরকার। তাহলে আজকের ভিডিওতে আমরা অনুশীলনী 2-এর 1, 2, 3 এই 3 ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই সামনে আশা করি তোমাদের বইটি আছে, তোমরা একটু খেয়াল করো। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ভাগ করো, আমাদের ভাগ করতে বলছে। আর 2 নং প্রশ্নটি বলছে সঠিক কিনা যাচাই করো। আর 3 নং প্রশ্নটি বলছে ভাগ করো। তাহলে 1 নম্বর যে ভাগ করতে বলছে, আমরা কিন্তু ক্লাস 3-তে ছোট ধরনের ভাগ করা শিখে এসেছি, ছোট আকারের ভাগ। আর এখানে কিন্তু সংখ্যাগুলো একটু বড় আকারে দেওয়া আছে। আমরা দেখব কিভাবে এই বড় সংখ্যাগুলো ভাগ করতে হয়। আসলে ক্লাস 3-তে যারা ছোট সংখ্যাগুলো ভাগ করা শিখে এসেছি বা পারি, তাদের জন্য কিন্তু এই বড় সংখ্যা ভাগ করা কোনো বিষয় না, বুঝতে পেরেছি। তারপরও আমরা যেহেতু এখানে আমাদের পাঠ্য বইয়ে অনুশীলনীতে আছে বা আলোচনায় আছে, সিলেবাসের অন্তর্ভুক্ত, তাহলে অবশ্যই আমাদেরকে ভালো পারতে হবে বা জানতে হবে। আমি 1 নং যে প্রশ্নটি আছে, 1-এর 1 নাম্বার আমি এটি তুলতেছি, এটা আলোচনা করব। তো সবাই একটু মনোযোগ দিই। 1 নম্বরে বলছে, 1 নম্বর প্রশ্নটি বলছে যে কত, 57,249 ভাগ 228। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা ওই যে প্রথমে যে আমরা নামকরণ করেছিলাম 4টি জায়গার 4টি নাম, তাহলে এখানে কিন্তু আমরা এই নামগুলো একটু মনে রাখতে হবে, তাহলে আমাদের প্র্যাকটিসে ভালো হবে। বা আমরা সব সময় আমরা যে কোনো মুহূর্তে আমরা কোনটাকে কি বলে এই জিনিসটা যদি ধরতে পারি, তাহলে আমাদের এই অধ্যায়ের সূত্রগুলো প্রয়োগ করা সহজ হয়ে যাবে। মনে রাখবে, এইভাবে যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে প্রথম যে সংখ্যাটা তাকে বলা হয় বাহ্য, আর দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে বাক চিহ্নের পরে তাকে বলা হয় বাজক। মনে থাকবে তো? তাহলে এটা হচ্ছে বাহ্য, এটা হচ্ছে বাজক। আমি একটু সুবিধার্থে লিখে নিই, এটা হচ্ছে বাহ্য আর এটা হচ্ছে বাজক। তাহলে বাহ্যকে বাজক দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে, ঠিক আছে কিনা? তাহলে আমরা এইভাবে লেখার পরে আমরা এইভাবে একটু লিখে নিই, 228 দ্বারা ভাগ করব কাকে? 57,249কে, এটাকে ভাগ করব। তো ভাগ করার জন্য আমরা কি দিতে পারি? উপর একটা দাগ দেবো ভাগফলগুলো লেখার জন্য। আমি একটু মুছে দিতেছি নামগুলো। এখন ভাগ করার নিয়মটা কি? প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি ভাগ নিয়ে আর তোমাদের ইনশাল্লাহ সমস্যা হবে না। একটু খেয়াল করে দেখো, বাজকে কয়টি অঙ্ক আছে? বাজকে অঙ্ক সংখ্যা 3টি, 1, 2, 3, বুঝতে পেরেছি? তাহলে অবশ্যই তোমাকে বাজক থেকে প্রথম 3টি নিতে হবে, বাম পাশ থেকে 3টি অঙ্ক নিতে হবে। যেহেতু এখানে বাজকে আছে 3টি, তাহলে বাহ্য থেকেও 3টি নিতে হবে এবং বাহ্যের প্রথম 3টিকে তুমি কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হওয়ার কারণে আমরা বাহ্য থেকে 3টি অঙ্ক নিয়ে যে সংখ্যাটি হবে তাকে ভাগ করব প্রথমে, বুঝতে পেরেছি? চেষ্টা করব তাকে ভাগ করার। তাহলে এখানে প্রথম 3টে অঙ্ক নিলে সংখ্যাটি কত হয়? 572। এটা কিন্তু মূল বিষয়, প্রথমে কিন্তু এই বিষয়টা খেয়াল করতে হবে। এখানে যদি আমরা এই অংশটা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা অঙ্কটা একটু জটিল হয়ে যাবে বা অনেকের পেচ লেগে যাবে, আর এখানে অনেকে ভুল করে। আমি কথাটি আবারও বলতেছি, আমাদের ভাজকের অঙ্ক সংখ্যা যতটি হবে আমরা প্রথমেই চেষ্টা করব বাহ্য থেকে তত অঙ্ক বিশিষ্ট সংখ্যাটাকে ভাগ করার।
সবগুলোকে তুমি একসাথে করতে পারবা না, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা এই এখানে 3 অঙ্ক বিশিষ্ট 228 আর এখানে 3 অঙ্ক বিশিষ্ট কত 572। এখন দেখতে হবে 288-এর সাথে একটি সংখ্যা গুণ করব, এমন একটি সংখ্যা গুণ করব যে সংখ্যাটির গুণফল হবে এই 572-এর সমান অথবা ছোট, কাছাকাছি ছোট। বুঝতে পেরেছি? এটা হচ্ছে ভাগের নিয়ম। আমরা 288-এর সাথে এমন একটি সংখ্যা গুণ করব যার গুণফলের মানটি হবে 572-এর সমান অথবা ছোট। এই বিষয়টা মাথায় রাখবো। তাহলে আমরা একটু ট্রাই করি। 288-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কত হয়? 8 একে 8, 2 একে 2, 2 একে 2। 288-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হয়? 8 দুগুণে 16, 2 দুগুণে 4, হাত একে 5, 2 দুগুণে কত? 4। আমরা 288-এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3 8-এ কত হয়? 24, 3 দুগুণে 6 আর হাতের 2-এ কত? হাতের 2-এ 8 আর 3 দুগুণে কত? 6। এই তিনটি সংখ্যা পেলাম, ঠিক আছে কিনা? তাহলে আমরা 1 দ্বারা গুণ করলে গুণফল হচ্ছে 228, 2 দ্বারা গুণ করলে গুণফল হচ্ছে 456, 3 দ্বারা গুণ করলে গুণফল হচ্ছে 684। তা আমাদের শর্ত কি ছিল? সমান অথবা ছোট। তাহলে কোনটি গ্রহণযোগ্য হবে? তাহলে অবশ্যই 456। স্যার এটা তো ছোট না, কাছাকাছি ছোট সংখ্যাটি নিতে হবে। এটা হচ্ছে আরেকটি শর্ত, মানে ছোট নিলেও কাছেরটা নিতে হবে, দূরেরটা না। তাহলে এটা কিন্তু মানে একটু দূরের সংখ্যা, ঠিক আছে, পার্থক্যটা বেশি। তাহলে 572-এর সবচেয়ে কাছের সংখ্যা কোনটা? 456। তাহলে এই 456 হচ্ছে সঠিক। তাহলে আমরা কত দ্বারা গুণ করে পাইছি? 2 দ্বারা। তাহলে আমরা এখানে উপরে 2 লিখবো, আর এই 2 এখানে যা লিখবো তার সাথে গুণ করলে কত হচ্ছে? 456। আমরা এই সংখ্যাগুলোর নিচে নিজ একদম নিজ বরাবর আমরা লিখে দেবো। দেখো বুঝতে পারছো কিনা? তারপর আমরা কি করব? বিয়োগ করব। আমাদের উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা আমরা নর্মাল যে বিয়োগ আছে বিয়োগ করব। তো 12 থেকে 6 গেলে কত? 6, হাতের 1, 6। 7 থেকে 6 গেলে 1, 5 থেকে 4 গেলে কত? 1। এবং অবশ্যই তোমরা আরেকটা বিষয় খেয়াল করবা, অঙ্কের সঠিকতা যাচাই করার জন্য, যাতে আমার অঙ্ক ভুল না হয় এটা মাথায় রাখার জন্য, যে বিয়োগফলটা হবে তা কিন্তু অবশ্যই হবে আমাদের ভাজকের চেয়ে ছোট। যে বিয়োগফল প্রত্যেকবার যে বিয়োগফলটা পাবো আমরা মাথায় রাখতে হবে, বিয়োগফলটা হতে হবে আমাদের ভাজক যে সংখ্যাটা আছে ভাজক সংখ্যার চেয়ে ছোট। যদি ছোট হয় তাহলে অঙ্ক সঠিক, আর যদি বড় হয়ে যায় বা সমান হয় তাহলে কিন্তু অঙ্ক সঠিক নয়। এটা কিন্তু আরেকটা বিষয়, অঙ্কটি সঠিক কিনা যাচাই করার জন্য। তাহলে বিয়োগ করার পর পরবর্তী কাজ হচ্ছে আমাদের যে আরো 2টি সংখ্যা আছে এখান থেকে একটি সংখ্যাকে নামানো, একটি সংখ্যা কিন্তু। তাহলে আমরা 4কে নামিয়ে আনি। তো 4কে নামালে এখানে আমরা তার বরাবর লিখবো, ঠিক আছে? তাহলে এখানে আমাদের সংখ্যাটি কত হলো? 1164। এখন 1164-কে 228 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা একটু দেখি। তাহলে ঠিক আগের মতোই যদি আমরা বিভিন্ন সংখ্যা দ্বারা চেষ্টা করি, আমরা 4 দ্বারা চেষ্টা করি, দেখি কি হয়। 4 8 32, 4 দুগুণে 8 আর 3-এ কত হয়? 11, 4 দুগুণে 8 আর 1-এ কত? 9। আচ্ছা, 228-কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, 5 8-এ 40, 5 দুগুণে 10 আর 4-এ 14, 5 দুগুণে 10 11। তাহলে আমরা 228-কে যদি 6 দ্বারা গুণ করি তাহলে কত পাই? 6 8 48, হাতের 4, 6 দুগুণে 12 আর 4 16, 6 হাতের 1, 6 দুগুণে 12 আর 1-এ কত হয়? 13। তাহলে এখানে আমরা 3টে গুণফল পেলাম, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা। যেহেতু 6 দ্বারা গুণ করে আমরা 1368 পেয়ে গেছি, আর আমাদের সংখ্যাটা হচ্ছে 1164। তাহলে কিন্তু আমরা এর বেশি আর চেষ্টা করার দরকার নেই, দেখার দরকার নেই। তাহলে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে কোনটি সঠিক। যেহেতু এটি বড়, এটি হবে না, এটি বাতিল, কারণ বড় সংখ্যা লেখা যাবে না। তাহলে এই দুইটি সংখ্যার মধ্যে কোনটিকে লিখবো আমরা? 912 নাকি 1140? একটু আগে বলেছিলাম কাছাকাছি ছোট সংখ্যাটি, তাহলে অবশ্যই কত হবে? 1140। তাহলে আমরা কতর জন্য? 5-এর জন্য। তাহলে এখানে 5 লিখতে পারি কত? 1140। আমি আশা করি আমার শিক্ষার্থীরা এখন বুঝতে পারতেছে, ঠিক আছে? নিয়ম কিন্তু একটাই, এবং এই কাজটাই বারবার আমাদের করতে হবে। ঠিক তারপরে আবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে ফেলি। এখানে 4, এখানে হবে 2, আর বাকিগুলো শূন্য, লেখার প্রয়োজন নেই। এই 24 পেলাম আমরা বিয়োগফল। তার পরবর্তীতে আমাদের পরের সংখ্যাটি কত? 9। তাহলে পরের সংখ্যাটি আমরা নিচে নামাতে হবে, নামালাম। এখন যদি খেয়াল করি এখানে সংখ্যাটি কত? 249, আর এখানে কত? 228, নাকি? তাহলে 249-কে 228 দ্বারা যদি ভাগ করি তাহলে 1 দ্বারা গুণ করলে কত? 228, আর 2 দ্বারা যদি গুণ করি আমরা তাহলে 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 5, 2 দুগুণে 4, 456। 456 যদি বড় হয়ে যাচ্ছে তাহলে এটা প্রয়োজন নেই। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি? এটি হবে। তাহলে 1 দ্বারা গুণ করে, তাহলে উপরে 1 লিখে আমরা এখানে লিখতে পারি কত? 228।
এই 228 লিখলাম। তারপর এখানে কি করতে হবে, এখানে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত পাই, এখানে 9 থেকে 8 গেলে 1, 4 থেকে 2 গেলে কত 2। তাহলে এ হচ্ছে আমাদের ভাগ। বুঝতে পেরেছি? এ হচ্ছে আমাদের ভাগ করা। এখন এই যে ভাগ করার মধ্যে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ভাজক, এটা হচ্ছে ভাজ্য, উপরেটা হচ্ছে ভাগফল, আর এটা কি কি বলা হয়, ভাগশেষ। বুঝতে পেরেছি কিনা? আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। তাহলে আমরা উত্তর লিখতে পারি কি, উত্তর ভাগফল হচ্ছে 251 আর ভাগশেষ হচ্ছে 21। এ হচ্ছে আমাদের উত্তর। আমি আশা করি আমার শিক্ষার্থীরা খুব সহজেই আমরা আজকের এই প্রথম প্রশ্নটি আমরা আলোচনাটুকু বুঝতে পেরেছি। এবং আমি আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করি, এবং আমি একটু দেখি বড় সংখ্যা নিয়ে আমি একটু আলোচনা করি। তাহলে কোনটা নিয়ে আলোচনা করা যায়? আচ্ছা, সর্বশ্রেষ্ঠ নিয়ে আলোচনা করি। ঠিক আছে, 12 নম্বরটি নিয়ে আলোচনা করি। আমাদের 12 নম্বর সংখ্যাটি কি বলছে, প্রশ্নটি বলছে কত, 73,300, 73,300 ভাগ 600। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে কি ভাজক। আমরা একটু ভাগ আকারে লিখে ফেলি। প্রথমে লিখবো ভাজককে, তারপর লিখবো ভাজ্যকে, তার উপরে দাগ দিয়ে আমরা ভাগফল লেখার জন্য আমরা একটা দাগ দিয়ে দিই। তো তাহলে আমাদের প্রথম কাজটি কি ছিল, সর্বপ্রথম কাজটি ছিল যে এখানে ভাজকে যতগুলো অঙ্ক থাকবে ঠিক ভাজ্য থেকে ততগুলো অঙ্ক নিয়ে তাকে ভাগ করতে হবে। ঠিক আছে কিনা? তাহলে এখানে 3টি আছে, তা আমরা এখান থেকে প্রথম 3টি নিলে কত হয়, 733। তা আমরা প্রথমে 733কে ভাগ করব। তাহলে 600 দ্বারা যদি 733কে ভাগ করি, তাহলে 600-র সাথে 1 গুণ করলে 600, 600-র সাথে 2 গুণ করলে কত হয়, 1200 নাকি? তাহলে আমরা কি 1200 লিখবো না, বেশি লেখা যাবে না, তাহলে 1, তাহলে 600 একে 600। তাহলে এখানে বিয়োগ করলে 3, এখানে 3, আর 7 থেকে 6 গেলে কত, 1। তাহলে দেখো, একটু খেয়াল করে দেখো, আমরা বিয়োগফলটা কিন্তু আমাদের এখানে ভাজকের চেয়ে ছোট, তাহলে সঠিক। তারপর আমরা কি করব, একটি যে পরবর্তী যে অঙ্কটি আছে তাকে আমরা নামাবো। পরবর্তী অঙ্কটি হচ্ছে কি, 0, তাকে নামালাম। তাহলে সংখ্যাটি কত হলো, 1330। তো 1330কে আমরা আবার 600 দ্বারা ভাগ করবো। তো 600 দুগুণে কত হয়, 1200। ঠিক আছে কিনা? আর 600-র সাথে 3 গুণ করলে কত হবে, 1800। তো যেহেতু 1300, তাহলে 1800 তো বড় হয়ে যাচ্ছে, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে কত হয়, 1200। তাহলে আমরা এখানে 2 লিখতে পারি, আর এখানে কত লিখবো, 1200। তোমরা কিন্তু ইচ্ছা করলে তোমরা অঙ্কের সাইটে কিন্তু এই গুণগুলো দেখাতে পারো, বা রাফ খাতায় করবা। 200, 200, 6 দুগুণে কত, 12। এভাবে কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে? তারপরে আমরা এখানে 1200 পেলাম। এখন আমরা একটু বিয়োগের কাজটা করে ফেলি। 0, 3 এবং 1, 130 পেলাম। তারপর আবার আরেকটি সংখ্যা কিন্তু বাকি আছে, ওই সংখ্যাটি আমরা আবার নামিয়ে ফেলি। তারপরে কি করব, আবার 600 দ্বারা 1300কে ভাগ করব। ঠিক একই রকমভাবে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে কত হবে, 1200। এখন যদি বিয়োগ করি, 0, 0, 3 এবং 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1 হয়। এখন যেহেতু আমাদের আর কোনো অঙ্ক বাকি নেই, তাহলে আমাদের ভাগ কিন্তু এখানে শেষ। এই যে দেখো, সর্বশেষ যে আমরা রেজাল্টই পেলাম, মানে ভাগশেষটা পেলাম কত, 100, আর আমাদের এখানে ভাজক কত, 600। তাহলে মাথায় রাখতে হবে, ভাগশেষ কিন্তু অবশ্যই ভাজকের চেয়ে কী হবে, ছোট হবে। এবং তোমাদের একটি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকতে পারে যে ভাগশেষ ভাজকের চেয়ে কি হয়। তাহলে অবশ্যই শূন্যস্থান আকারে থাকলে আমরা লিখবো ছোট, আর নৈর্ব্যক্তিক হলে আমরা কি লিখবো, ছোট, বা সংক্ষিপ্ত প্রশ্ন হলে ছোট লিখবো। ভাগশেষটা ভাজকের চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে আমাদের উত্তরটা কি, তা আমরা উত্তর কি লিখতে পারি, আমাদের ভাগফলটাকে আগে লিখবো। আমাদের ভাগফল হচ্ছে 122, আর ভাগশেষ হচ্ছে কত, 100। বুঝতে পেরেছি? এই হলো আমাদের 1 নং প্রশ্নের যে প্রশ্নগুলো আছে, এই ধরনের প্রশ্নে এইভাবে আমাদের আলোচনা করতে হবে। এখন তোমরা বাকি যে প্রশ্নগুলো আছে
প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু বাসায় খুবই ধীরে স্থিরে এবং আজকে স্যারের দেখানো নিয়মে তোমরা কাজগুলো করে ফেলতে হবে। এবং 2 নং প্রশ্নে আমরা যদি যাই, 2 নং প্রশ্ন বলছে যে সঠিক কিনা যাচাই করো। সঠিক কিনা যাচাই করো। 1 নম্বর যে প্রশ্নটি তা হচ্ছে 29,845-কে ভাগ করতে হবে 293 দ্বারা এবং আমাদেরকে দেখাতে হবে ভাগফল হচ্ছে 101 আর ভাগশেষ হচ্ছে কত 252। তাহলে আমরা যে ভাগের যে অংশটা আছে এটা ভাগ করে দেখাতে হবে যে পাশে যে দুইটা সংখ্যা দেওয়া আছে এই দুইটার সঙ্গে মিলে যায় কিনা। যদি মিলে যায় তাহলে সঠিক, আর না মিলে গেলে সঠিক নয়। বুঝতে পেরেছি? আমরা এভাবে করা যায়। অথবা আমরা কিন্তু ওই যে আমাদের সূত্র যেটা ছিল আমরা সূত্রের সাহায্য করতে পারি। তো সূত্রের সাহায্যে করা যায় অথবা ভাগ করেও দেখেও করা যায়। উত্তরটা দুইভাবে করা যায়। এখানে কিন্তু আমি দুইটা বিষয় আলোচনা করতেছি, প্রক্রিয়া এখানে দুইটা। একটা হচ্ছে আমরা যে 29,845-কে যে ভাগ করা হয়েছে 293 দ্বারা, এটা ভাগ করে আমরা দেখাতে পারি ভাগফল এবং ভাগশেষটা মিলে যাচ্ছে কিনা। মিলে গেলে আমাদের অঙ্কটা সঠিক, আর না মিলে গেলে অঙ্কটা সঠিক নয়। মনে করো আমরা ভাগ করার পরে ভাগফল পেলাম 101 আর ভাগশেষ পেলাম 252, তাহলে কিন্তু অঙ্কটি সঠিক। কিন্তু যদি আমরা আমাদের নিয়মে অঙ্কটি করার পরে যদি ভাগফল মনে করো পেয়েছি আমরা 101 কিন্তু ভাগশেষ পাইছি আমরা 205, তাহলে কি সঠিক হবে? তাহলে কিন্তু মিলতেছে না, ভাগশেষ মিলতেছে না, তাহলে অঙ্কটি কি হবে না? সঠিক হবে না। এইগুলো একটা প্রসেস বা একটা নিয়ম। আর দ্বিতীয় নিয়মটি হচ্ছে আমরা প্রথমেই যে সূত্রের বিষয়টা বলছিলাম ওই সূত্র দ্বারা যাচাই করা। কিভাবে? আমাদের দেখো এখানে কিন্তু প্রত্যেকটা সংখ্যা বিষয় দেওয়া আছে, এখানে 4টা জিনিসই দেওয়া আছে। আমরা বলছিলাম যাকে ভাগ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভাজ্য। যাকে দিয়ে ভাগ করতেছে তাকে বলা হয় ভাজক। আর ভাগফলও দেওয়া আছে, ভাগশেষও দেওয়া আছে। তা আমরা দেখব আমাদের ভাজ্যটা বাকিগুলো দ্বারা হচ্ছে কিনা। কিভাবে? আমি প্রথম প্রশ্নটা একটু লিখি। যেমন প্রথম প্রশ্নটা লিখে যদি একটু আলোচনা করি তোমরা বুঝতে পারবা। 29,845 ভাগ 293 এর ভাগফল হচ্ছে কত? 101 আর ভাগশেষ আমি একটু নিচে লিখতেছি যেহেতু, আচ্ছা এখানে লিখি ভাগশেষ আর ভাগশেষ হচ্ছে 252। এ হচ্ছে আমাদের 1 নং প্রশ্ন, 2-এর 1 নম্বর প্রশ্ন। এখন একটু খেয়াল করো, আমি যে বিষয়টা আলোচনা করতেছিলাম এই সংখ্যাটিকে আমরা কি বলি? তাকে বলি কিন্তু আমরা ভাজ্য, মনে আছে কিনা? আর এই সংখ্যাটাকে বলি আমরা কি? ভাজক। আমি 1 নম্বর নিয়মের কথা বলছি, ভাগ প্রক্রিয়ায় আমরা দেখাতে পারি, ভাগ প্রক্রিয়ায় ভাগ করে দেখাতে পারি, প্রমাণ করতে পারি। আর 2 নম্বর কথা বলছি আমাদের যে সূত্র 4টা দিয়েছি আমরা এই সূত্রের নিয়মে। প্রথমে যে আমি 4টা সূত্র নিয়ে আলোচনা করছিলাম ওই সূত্র দ্বারা আমরা এটাকে প্রমাণ করতে পারি। তো 2 ভাবে প্রমাণ করা যায়। তা আমরা 2 ভাবে দেখি, ঠিক আছে? আমরা প্রথমে ভাগ প্রক্রিয়া দেখি। ভাগ প্রক্রিয়া আমরা এটাকে ভাগ করব 293 দ্বারা। আমরা ভাগ করব কাকে? 29,845-কে ভাগ করব। ভাগ করি আমরা। আমরা যদি ভাগ করি আমরা কি পাই? 293, যেহেতু এখানে 3 অঙ্ক, তাহলে প্রথম 3টিকে আমরা ভাগ করতে হবে, 298-কে ভাগ করতে হবে। তাহলে 293, 298, তাহলে 1 দ্বারা ভাগ করা যাবে। আমরা লিখতে পারি 293। বিয়োগ করলে কত হয়? এখানে 5 আর এখানে যদি আমরা কেটে আনি 9 থেকে 9 গেলে 0 আর বাকি থাকবে না, তাই 5ই থাকবে বিয়োগফল। তারপর আমরা এখান থেকে একটা সংখ্যা কেটে আনবো, কত হয়? 4। এখন একটু খেয়াল করে দেখো 293-কে দিয়ে কিন্তু 54-কে ভাগ করা যাবে না। বলো তো কেন ভাগ করা যাবে না? কারণ ভাগ করা না যাওয়ার কারণ হচ্ছে আমাদের 293 দ্বারা ভাগ করলে 54 কিন্তু ছোট হয়ে যায়। তো কোনো ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এই সমস্যা যদি হয় তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি নামিয়ে আনতে হবে। কিন্তু পরবর্তী আমরা তো একবার একটা সংখ্যা নামিয়ে ফেলেছি 4, তো একসাথে তো 2টি সংখ্যা নামানো যায় না, একটি তো নামিয়ে কাজ করতে হয়। যেহেতু একটা নামানোর পরেও ভাগ করা যাচ্ছে না, আর ভাগ না করার আমি আবারও বলি, যখনই দেখবা যে তোমার যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটি যদি ছোট হয় আর ভাজক যদি কি হয়? বড় হয়, তাহলে ভাগ করা যাবে না। ঠিক আছে? তাহলে আমরা কি করব? তখন আমাদের একটা কৌশল হচ্ছে আমরা পরবর্তী যে সংখ্যাটি আরও সংখ্যা আছে ওই সংখ্যা নামাবো, মানে আরেক 2 নম্বর একটি সংখ্যা নামাবো। তো 2 নম্বর সংখ্যা নামানোর জন্য আমাদের এখানে একটা কি দিতে হবে? 0 দিতে হবে।
কারণ একটার বেশি সংখ্যা নামালেই শূন্য দিতে হবে, যতটি সংখ্যা নামাবা তত শূন্য দিতে হবে। দুইটা নামালে দুইটা শূন্য, তিনটা নামালে তিনটা, একটার পরবর্তীতে দুইটা নামালে দুইটা শূন্য, একটার পরবর্তীতে একটা নামালে একটা শূন্য। এই একটা শূন্য দিয়ে আমরা 5কে নামাতে পারি। বলতো এখন সংখ্যাটি কত? 545। অবশ্যই তার চেয়ে বড়। এখন আমরা ভাগ করতে পারি। 293 দ্বারা 545কে ভাগ করা যায়। তাহলে দেখি তো, আমরা 2 দ্বারা গুণ করলে কি হয়? 3 দোকানে 6, তারপর হচ্ছে 9 দোকানে 18, 8 হাতের 1, 2 দোকানে 4, কত 5, 500 কত 86। অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 1 দ্বারে ভাগ করতে হবে। 1 দ্বারা ভাগ করলে কত হয়? 293। তো বিয়োগ করলে হয় 2, আর এখানে 14 থেকে 9 গেলে কত? 5, হাতে রেখে 3, 5 থেকে 3 গেলে কত? 2, 252। তাহলে আমরা কি পেলাম? আমাদের ভাগফল কত পেলাম? 101। আমাদের ভাগশেষ কত পেলাম? 252। বুঝতে পেরেছি? আমাদের প্রশ্ন কিন্তু এটাই বলছে, ভাগফল 101, ভাগশেষ কত? 252। যাচাই করার জন্য তা আমরা এই দুটি সংখ্যাকে ভাগ করে দেখলাম, ভাগফল 101 হয়, ভাগশেষ কত? 252 হয়। তাহলে আমাদের অঙ্কটি সঠিক। তাহলে 1 নম্বর প্রক্রিয়ার নিয়ম হচ্ছে এটা। আমরা লিখে দেব যে এখানে ভাগফল 101, ভাগশেষ কত? 252, সুতরাং প্রশ্নটি বা অঙ্কটি সঠিক। বুঝতে পেরেছি? এইগুলো 1 নম্বর নিয়ম। এখন 2 নম্বর নিয়মটা কিভাবে? 2 নম্বর নিয়মের জন্য আমরা যেভাবে অ্যাপ্লাই করব তা হচ্ছে, আমরা এখানে লিখব, এখানে ভাজ্য 29,845 ভাজক 293, ভাগফল 101, আর ভাগশেষ হচ্ছে 252। প্রশ্ন যেগুলো দেওয়া আছে আমরা এগুলো তুলে ফেলবো। ঠিক আছে, আমরা তুলে ফেললাম। এখন আমাদের পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজটা যদি এভাবে যাচাই করতে বলে, তাহলে তোমরা সবসময় ভাজ্যর যে সূত্রটা আছে এটাকে ইউজ করবা। তা আমরা লিখবো, আমরা জানি। যখনই পরবর্তী বা তোমাদের ক্লাসে বা পরবর্তী শ্রেণীতে সূত্র ইউজ করবা, তোমরা আমরা জানি কথাটি লিখবা। ঠিক আছে, লিখলে ভালো হয়। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটি ছিল, আমরা লিখে দিলাম। এখন তুমি কি করো? এই পাশে মান না বসিয়ে তোমরা এই পাশে মান বসাও। তো ভাজকের মান কত? 293। তো আমরা লিখতে পারি 293। এই যে গুণ চিহ্ন দাও। দেখো ভাজক আমরা কত পাই? 293। তো ভাজকের বরাবর কত লিখলাম? 293। গুণ চিহ্ন দিলাম। ভাগফল, ভাগফলটা কত? 101। আমরা 101 লিখবো। ঠিক আছে, তারপর যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দেব। তারপর কত? ভাগশেষ কত? 252। আমরা 252 দেব, দিলাম। এখন আমরা রাফ খাতায় 293 এবং 101 কি করি? গুণ করে নিই। আমি একটু এখানে দেখাই। 293, 101 গুণ করলে কি হয়? 3 একে 3, 9 একে 9, 2 একে 2, 0। আবার 0 দিয়ে গুণ করলে 0 0 0। তারপরে পরবর্তী গুণ করার জন্য 2টা শূন্য দিয়ে গুণ করব। আবার 3 একে 3, 9 একে 9, 2 একে 2। তাহলে এখানে কি পাই? 3, এখানে পাই 9, এখানে পাই 5, এখানে যোগ করলে 9, এখানে আছে 2। তাহলে কত পেলাম? 29,593। 29,593 যোগ এখানে আছে কত? 252। দেখো এই দুইটা গুণ করে পাইছি 29,593, আর 252 তো সাথে আছেই। এখন আমরা যদি এই দুইটাকে যোগ করি তাহলে কত পাই? এই 3 এবং 2, এই যে 252, আমি এখানে গুণ যোগটা করতে পারি, তো তোমাদের সুবিধা হবে। এটা 5, 14 4 হাতের 1, 3 আর 5 কত? 8, 9 2, তাহলে 29,845। এখন আমরা কি দেখতে পেলাম? এই যে মানটা যে বের হয়েছে, কার মান? ভাজ্যের মান না? ভাজ্য সমান কত পেয়েছি আমরা? 29,845। তাহলে আমাদের এটা সঠিক কিনা? তাহলে আমাদের এখানে অঙ্কের বান্তে ভাজ্য কত? 29,845। আর আমরা সূত্র নিয়মে দেখলাম, মানগুলো বসিয়ে দেখলাম, আমাদের মান বেরিয়েছে কত? 29,845। তাহলে কিন্তু আমাদের অঙ্কটি প্রত্যেকটি মান সঠিক। তাহলে আমরা কি লিখতে পারি? সঠিক। বুঝতে পেরেছি? এই হচ্ছে বিষয়টা। তাহলে তোমরা যে কোনো একটা নিয়ম অনুসরণ করতে পারো। এখন তোমাদের যেটাই সহজ মনে হয় এটাই তোমরা নিতে পারো। আর আমার পরামর্শ থাকবে, তোমরা 2টা নিয়মই শিখে নাও। কেন? এই যে নিয়মটা, আমি যে দ্বিতীয় নিয়মটার কথা বলতেছি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হতে পারে তোমাকে এই নিয়মটা শিখতে গেলে অধিকাংশ শিক্ষার্থীরাই এই নিয়মটাকে কঠিন মনে করবে, কিন্তু মনে রাখবা ক্লাস 6-এ বা 7-এ যখন অঙ্কগুলো করবা, ক্লাস 6-7-এ কিন্তু এই টাইপের কৌশল কিন্তু বেশি ইউজ করা হয়। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমরা
যেহেতু পরবর্তী ক্লাসগুলোতে এই ধরনের প্রশ্নই এই মান বসিয়ে বা প্রমাণ দেখানোটাই বেশি আমাদের কাজ করতে হবে, তাহলে এটা যদি শিখে নেই আমাদের জন্য ভালো হয়। যদি এটা বেশি কঠিন মনে হয় তাহলে আমরা 1 নম্বরটা শিখতে পারি। তারপরে আমরা যে বাকি যে প্রশ্নগুলো আছে একই রকম, আমি আবারও বলতেছি, যদি আমাদের প্রশ্নের মধ্যে যে মানগুলো দেওয়া আছে মানগুলো যদি মিলে যায় তাহলে অঙ্কটি সঠিক, আর যদি না মিলে যায় তাহলে কি হবে না, সঠিক হবে না। একটা যদি না মিলে তাহলে কিন্তু অঙ্কটি সঠিক হবে না। এগুলো আমাদের 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, আবার বলছে ভাগ করো। এর প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। 1 নম্বর ভাগ করা আর 3 নম্বর ভাগ করার মধ্যে কিন্তু একটা সিদ্ধান্ত আছে। দুইটার মধ্যে কিন্তু অবশ্যই কিছু একটা পার্থক্য আছে, তাই তারা কিন্তু এইভাবে তোমাদের ভাগ করতে বলছে, যেটা তোমাদের পরবর্তী ক্লাসে অথবা বিভিন্ন ওই পরীক্ষার ক্ষেত্রে, ভার্সিটি পরীক্ষা, চাকরি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেক বেশি কাজে লাগবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা একটু মনোযোগ দিই 3 নম্বর প্রশ্নগুলোর ক্ষেত্রে। 3 নম্বরে আমাদের নর্মাল ভাগ করতে বলছে, 695কে 10 দ্বারা ভাগ করতে বলছে। আমরা একটু দেখি। আমরা আমাদের প্রথম যে নিয়মে ভাগ করেছিলাম আমরা এই নিয়মে ভাগ করে ফেলি। 1 নাম্বার 695 ভাগ 10, তাহলে 10 দ্বারা আমরা 695কে ভাগ করব। তো যেহেতু এখানে 2টি অঙ্ক, তাহলে এখানে 2টি অঙ্ক নিলে কত, 69 হয়। তো 10 দ্বারা 69কে ভাগ করলে তো 6 10 কত হয়, 60। ঠিক আছে কিনা? একটু তোমরা গুণগুলো করে দেখবা। তারপর এখানে বিয়োগ করলে কত হয়, 9। তাহলে আমরা পরবর্তী সংখ্যাটি নামাবো, অঙ্কটি নামালাম। তাহলে এখন 10 দ্বারা 95কে ভাগ করতে হবে। তো ভাগ করলে কত হয়, 9 10 90। এখন বিয়োগ করলে কত হয়, 5। বুঝতে পেরেছি? তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা ভাগফল পেলাম 69 আর ভাগশেষ পেলাম 5। 1 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্ন, আমি সিদ্ধান্তটা পরে বলতেছি, আগে দেখি আমাদের বিষয়টা কি আসে। আমি এখন 2 নম্বর প্রশ্নটি আলোচনা করতেছি। 2820কে আমরা কত দ্বারা ভাগ করব, 10 দ্বারা ভাগ করব। ঠিক আগের মতোই ভাগ করি আমরা, 2820। তাহলে আমরা 2টি অঙ্ক, তাহলে এখানে 2টি অঙ্ক 28, 28কে ভাগ করলে কত, 10 দুগুণে 20, বিয়োগ করলে 8 আসে। আমরা পরবর্তী অঙ্কটি নামালে 82, আবার ভাগ করলে 8 দ্বারা ভাগ করতে পারি, 8 10 কত হয়, 80। আবার বিয়োগফল কত, 2, আমরা পরবর্তী শূন্যটি নামালাম। তারপরে 2 দিয়ে করলে কত হয়, 2 দুগুণে 2 10 কত হয়, 20, শূন্য। ঠিক আছে, বিয়োগফল শূন্য। তাহলে এখানে আমাদের কি পেলাম, এখানে আমরা ভাগফল পেলাম 282 আর ভাগশেষ পেলাম 0। বুঝতে পেরেছি? ঠিক আমরা যদি আরেকটি প্রশ্ন দেখি, 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর প্রশ্নটি বলছে 54,826কে ভাগ করতে হবে কত দ্বারা, 100 দ্বারা। তা আমরা ভাগ করি, 100 ভাগ 54,826। তো এখানে অঙ্ক সংখ্যা কত, বাজক অঙ্ক সংখ্যা কয়টি, 3টি। তাহলে আমরা প্রথম 3টিকে ভাগ করতে হবে, 548কে ভাগ করতে হবে 100 দ্বারা। ভাগ করলে কত হয়, 5 100 কত হয়, 500। বিয়োগ করলে আসে কত, 48। তারপর আমরা পরবর্তী অঙ্কটি নামালে কত হয়, এই 482 হয়। এখন 482কে 100 দিয়ে ভাগ করলে কত হয়, 4 100 কত হয়, 400। বিয়োগ করলে হয় কত, 82। আবার পরবর্তী অঙ্কটি নামালে হয় কত, 826। 826কে 100 দিয়ে ভাগ করলে কত হয়, 8 100 কত হয়, 800। বিয়োগ করলে কত হয়, 26। বুঝতে পেরেছি? তাহলে এখানে কি পেলাম, এখানে ভাগফল পেলাম 548 আর ভাগশেষ পেলাম 26। এখন আমি তোমাদের এই 3 নং প্রশ্নগুলো দেওয়ার মূল উদ্দেশ্যটা নিয়ে আমি আলোচনা করি। একটু ভালোভাবে খেয়াল করো, আমরা 1 নম্বরে যখন 695কে 10 দ্বারা ভাগ করেছি, ভাগফল পেয়েছি 69, ভাগশেষ 5। আমরা 2820কে যখন 10 দ্বারা ভাগ করেছি, আমরা ভাগফল পেয়েছি 282, ভাগশেষ পেয়েছি 0। আমরা এই 54,826কে যখন 100 দ্বারা ভাগ করেছি, ভাগফল পেয়েছি 548, ভাগশেষ পেয়েছি 26। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, বা এখানে স্যার নতুন বিষয়টা কি স্যার, 1 নম্বরের অঙ্ক আর 3 নম্বর অঙ্কের মধ্যে নতুনত্বটা কোথায়, পার্থক্যটা কোথায়? অবশ্যই একটা পার্থক্য আছে। অঙ্কগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু ভাগ করতেছি 10 10 100 1000 এই টাইপের সংখ্যা দ্বারা। বুঝতে পেরেছি? একটু খেয়াল করি আমরা, এখানে অঙ্ক কয়টা, 3টা, এখানে অঙ্ক কয়টা, 2টা। দেখো 3 অঙ্ক বিশিষ্ট আমি কোনো সংখ্যাকে যখন
দুই অঙ্ক বিশিষ্ট আমরা সংখ্যা দ্বারা ভাগ করতেছি, মানে 10, 20 আর 10, 100। এবং একটু খেয়াল করে দেখো, এই সবগুলো কিন্তু ভাজকের সংখ্যা কিন্তু 10, না হলে 100, না হলে কিন্তু 1000, না হলে কত হবে 10,000, এই টাইপের কিন্তু হবে। এখানে কিন্তু অন্য কোনো সংখ্যা আসবে না। এখানে তোমাকে 10 দ্বারা ভাগ করতে বলবে, তাহলে 100 দ্বারা ভাগ করতে বলবে, 1000 দ্বারা ভাগ করতে বলবে, অথবা 10,000 দ্বারা ভাগ করতে বলবে, অথবা 10 লক্ষ দ্বারা। বুঝতে পেরেছি? এই ধরনের সংখ্যা দ্বারা কিন্তু আমাকে ভাগ করতে যদি বলে, তাহলে আমরা ভাগ না করেই উত্তর বলে দিতে পারবো। এটা হচ্ছে একটা মজার বিষয়। আমাকে যদি এই ধরনের সংখ্যা দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করতে বলে, সংখ্যাই হতো, যাকে দিয়ে ভাগ করবো ওই ভাগের সংখ্যাগুলো হবে এইগুলো, আর যে সংখ্যাটিকে ভাগ করব সে যে কোনো সংখ্যা হতে পারে। আমাকে যে কোনো সংখ্যাকে যদি এই সংখ্যা দ্বারা ভাগ করতে বলে, তাহলে কিন্তু আমি ভাগ না করেই আমি উত্তর বলে দিতে পারবো, তার ভাগফল কত, তার ভাগশেষ কত। এটাই হচ্ছে 3 নং প্রশ্নের সবচেয়ে মজার বিষয়। কিভাবে, একটু এই জন্য আমরা এগুলো একটু খেয়াল করে দেখি। আমি 695কে ভাগ করছি 10 দ্বারা, ভাগফল পেয়েছি 69, ভাগশেষ পেয়েছি 5। তাহলে এখানে সিদ্ধান্তের বিষয়টা কি একটু খেয়াল করো। একের পরে কয়টা শূন্য? একটা শূন্য। টেকনিক হচ্ছে তোমার সর্বশেষের এই একটি যে সংখ্যা থাকবে, যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটি হবে ভাগশেষ, আর তার সামনের যে সংখ্যাগুলো থাকবে তা হবে ভাগফল। তাহলে এখানে একটি শূন্য থাকার কারণে দেখো সর্বশেষের যে সংখ্যাটি এটা হচ্ছে ভাগশেষ। দেখো তো পেয়েছি কিনা? আর তার আগের সংখ্যাগুলো হচ্ছে ভাগফল। ঠিক এখানে দেখো তো এই নিয়মটা অ্যাপ্লাই হয়েছে কিনা। আমি একটি শূন্য দ্বারা ভাগ করার কারণে সর্বশেষটি হচ্ছে ভাগশেষ, আর আগের গুলো হচ্ছে কি ভাগফল। এই যে দেখো, ঠিক একই রকম ভাবে এখানে খেয়াল করে দেখো, দুইটি শূন্য দ্বারা ভাগ করার কারণে আমাদের সর্বশেষ দুইটি হচ্ছে ভাগশেষ, আর প্রথম তিনটি হচ্ছে কি ভাগফল। এখন বুঝতে পেরেছি? এটা হচ্ছে মজার টেকনিক 3 নম্বরের। কিন্তু শর্ত আছে, কিন্তু শর্তটা কি, এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে হবে। এখন তোমরা একটু বলো তো, আমি তোমাদের একটা কুইজ দিই। মনে করো তোমাকে যদি বলে 5, 4, 7, 3, 8, 9, 2, 4 ভাগ করতে বলছে, মনে করো 1, 0, 0, 0, 0, 0। বলো তো তার ভাগফল এবং তার ভাগশেষটা কি হবে? আমি আশা করি, বিশ্বাস করি, তোমরা যদি প্রথম এই 3টি প্রশ্ন যদি বুঝতে পারো, তাহলে তোমরা এখন খুব সহজেই এই যে ভাগের ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে, তোমরা বলে দিতে পারবা। বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে আজকের অনুশীলনী 2 এর যে প্রথম ধাপের ভিডিও, তার আলোচ্য বিষয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা সে পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি, এবং আমাদের অনুশীলনীর 2 এর 1, 2, 3 এর যে প্রশ্নগুলো যেগুলো বাকি আছে, আমরা সেগুলো অবশ্যই নিজেরা বাসায় প্র্যাকটিস করতে হবে, এবং মনোযোগ সহকারে প্র্যাকটিস করব, সময় নিয়ে প্র্যাকটিস করব। যদি সমস্যা হয় স্যারকে মেসেজের মাধ্যমে জানাতে পারি, অথবা ভিডিওগুলো আমরা বারবার দেখতে পারি। এই আশা ব্যক্ত করে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।